আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি বাতিল হওয়ার পরই চীনের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো গাজা থেকে তেহরান ইসরায়েলের আক্রমণাত্মক নীতির পতন। আলহামদুলিল্লাহ। পাসরুডে জানিয়েছে যে বিশেষজ্ঞরা জানিয়েছে গাজা থেকে তেহরান পর্যন্ত তাদের ইহুদিবাদীদের আগ্রাসী কৌশল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে শাসন ব্যবস্থা গভীর নিরাপত্তা ও ভূরাজনৈতিক অচল অবস্থার সম্মুখীন হয়েছে এবং তাদের প্রতিরোধমূলক নীতি কার্যত ভেঙে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরান। এরপর জানাবো ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধকে অবৈধ বলছে মার্কিন ডেমোক্রেটরা। আলহামদুলিল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এবং ডেমোক্রেট সদস্যরা জানিয়েছে যে দেশের মানুষের আর্থিক অবস্থার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার অভিযোগ তুলেছে মার্কিন প্রতিনিধি পরিষদ বা ডেমোক্রেটের সদস্যরা। তারা জোর দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই যুদ্ধ ছিল অবৈধ যুদ্ধ। এই যুদ্ধ থেকে তাকে ক্ষমা চাইয়ে তারপর এই যুদ্ধ থেকে ফেরত আসতে হবে। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে জানালেন হাজি বাবাই। সাম্প্রতিক সামরিক সংঘাতের বহুমাত্রিক প্রেক্ষাপট ও যুক্তরাষ্ট্রের কথিত ভূরাজনৈতিক পরিকল্পনার ব্যর্থতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন শক্তি ও প্রভাবের উত্থান সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরে ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন যে ইরানের বর্তমান নীতি স্পষ্ট, না আপোষ, না আত্মসমর্পণ, বরং প্রতিরোধ ও মোকাবেলা করা। এবারে জানাবো ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে জানালো লেবাননের সংবাদ মাধ্যম। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এককভাবে বলদর্পী নীতি অনুসরণ করে বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ভিত নড়বড়ে করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই অবস্থায় এখন আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছে বৈশ্বিকভাবে ইরান। এবং সর্বশেষ জানাবো কোরবানি ঈদ উপলক্ষে ৩৪ লাখ জাল টাকা ও ৬ চীনা সাইবার প্রতারক সহ গ্রেপ্তার নয়। কোরবানির হাটগুলোকে টার্গেট করে তারপর জাল নোট ছাপিয়ে সারা দেশ জুড়ে ওই জাল টাকা ছড়িয়ে দেওয়ার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতারক চক্র। সদস্য সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাল নোট তৈরি চক্রে ৩ সদস্য এবং সাইবার প্রতারণার সঙ্গে জড়িত ৬ চীনা নাগরিক রয়েছে বলে জানা গেছে। আজ রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সব তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা থেকে তেহরান ইসরায়েলের আক্রমণাত্মক নীতির পতন করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পাসটুডে জানিয়েছে যে বিশেষজ্ঞরা মনে করেন যে গাজা থেকে তেহরান পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যে স্বপ্ন ছিল মুসলিমদের বিরুদ্ধে যে আক্রমণ ছিল, সবকিছুর পতন করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে এই দখলদারদের সন্ত্রাসী কার্যক্রমগুলো ধসিয়ে দিয়েছে। পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলাটে প্রেসিডেন্ট পৃথিবীর ইতিহাসে তিনি সর্বপ্রথম এমন কোনো কাজ করলেন যে কাজ দেখে সবাই আসলে বিস্মিত হয়েছে, তার কার্যক্রম দেখে সবাই আতঙ্কিত হয়েছে, কারণ তিনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলো দেখে সবাই আসলে আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ তিনি এমন কিছু সন্ত্রাসী কার্যক্রম চালালেন সারা বিশ্বের বুকে। অতীতে এর আগে এমন কেউ সন্ত্রাসী কার্যক্রম চালায়নি। এটি সবার জন্য বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি আমাদের সবার জন্য বড় ধরনের এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। মনে করা হচ্ছে যে বর্তমানে এই ধরনের এই কার্যক্রমগুলো সবার জন্য খুবই সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছে সেটা সবার জন্য খুবই ভয়াবহ কিছু সমস্যার সৃষ্টি করেছিল, কিন্তু নেতানিয়াহুর এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধকে অবৈধ বলছে মার্কিন ডেমোক্র্যাটরা। আলহামদুলিল্লাহ, অবশেষে মার্কিন ডেমোক্র্যাটরাও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। তারা জানিয়েছে যে যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটি একটি অবৈধ যুদ্ধ। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের উপর তারা এভাবে আসলে আক্রমণ চালাতে পারে না। এই আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছে মার্কিন ডেমোক্র্যাটরা। তারা এও জানিয়েছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো অবশ্যই বন্ধ করতে হবে। তারা যদি মনে করে যে বিশ্বে তারা নেতৃত্ব দেবে, তাহলে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। যদি তারা এটি করতে না পারে, সেক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার দায় নিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, কারণ তিনি শুরু থেকে এসব সন্ত্রাসী কার্যক্রমগুলো নেতানিয়াহুর সঙ্গে তিনি এই কার্যক্রমগুলো চালিয়েছেন এবং তিনি সারা বিশ্ব জুড়ে একটি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুরো বিশ্বটাকে একরকম ওলটপালট টালমাটাল অবস্থায় ফেলে দিয়েছেন। সুতরাং এখন যে সব সমস্যার সৃষ্টি হচ্ছে এর জন্য আসলে তাকেই দায় নিতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সন্ত্রাসী কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর জন্য আসলে তাকেই পুরোপুরি এই পরিস্থিতিতে এর জন্য দায় নিতে হবে। কেউ তার জন্য দায় নেবে না। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এসব বিষয়গুলো জন্য তাকে ইরানকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে বলে মনে করেন তারা। এজন্য সবাইকে সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করা উচিত বলে মনে করা হচ্ছে এবং এও জানানো হচ্ছে যে এটি সবার জন্য খুবই বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে। ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলল হাজি বাবাই। আলহামদুলিল্লাহ, সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান যেভাবে নিজের কার্যক্ষমতা দেখিয়েছে এতে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধরাশায়ী হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কল্পনা করতে পারেননি যে ইরান আসলে কি করতে পারে, ইরান কিভাবে তাদেরকে ধসিয়ে দিয়েছে। এই বিষয়টি আসলে তিনি দেখভাল করার মধ্য দিয়ে আসলে বুঝতে পেরেছেন যে ইরান আসলে কতটা শক্তিশালী একটি দেশ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে ইরান এতটাই শক্তিশালী যে তারা কোনোভাবে আর মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দিচ্ছে না। জায়নবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি যে যুদ্ধবাজি শুরু করেছিলেন সেই যুদ্ধ থেকে মূলত ইরানি তাকে দমন করেছে। একমাত্র ইরানই পেরেছে এই দখলদার সন্ত্রাসীকে দমন করতে। তাছাড়া সারা মুসলিম বিশ্ব সবাই কিন্তু এই ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। ইরানের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু পুরো পরিস্থিতি তারা সবার জন্য খুবই খারাপ আকারে নিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে এই পরিস্থিতির মধ্য দিয়েই পড়ে গেছে। দখলদারেরা তারা শুরু থেকে সন্ত্রাসী কার্যক্রম চালালে শেষ পর্যন্ত ইরান এমনভাবে তাদেরকে দমন করল, এটি মনে হচ্ছে স্বপ্নের মতো। কোনো মুসলিম দেশের হাতে এভাবে দখলদারেরা মার খাবে সেটি দেখলেও মনে একরকম শান্তি অনুভূত
প্রভুত্ব হয় বলে মনে করেন বিভিন্ন ইসলামিক গবেষক। তারা জানিয়েছে যে আসুন হানাহানি ভুলে গিয়ে মুসলিম বিশ্ব আমরা সবাই একসঙ্গে মিশি, যাতে করে ভবিষ্যতে আর কখনোই জায়নবাদীরা আমাদের বিরুদ্ধে এসব সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে মূলত সারা বিশ্বের বুকে আমরা বড় ধরনের একটি সংকটময় মুহূর্ত পার করছি। ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে লেবাননের সংবাদ মাধ্যম। আলহামদুলিল্লাহ, লেবাননের সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইরান বিশ্বের বুকে এখন পরাশক্তিতে পরিণত হয়েছে। তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে জায়নবাদীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ছাড়া আর কারো কোনো ভূমিকা নেই। তারা যেভাবে জায়নবাদীদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে একাই লড়াই করেছে, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আমরা সবাই দোয়া করি যাতে করে তারা ভালো অবস্থানে আরও যেতে পারে। আইআরজিসির পক্ষ থেকে যে কোনো মূল্যে তারা এই সমস্যাগুলো যেন মোকাবেলা করতে পারে। এটি আমাদের সবার জন্য খুবই বড় ধরনের একটি বিষয় জানা যাচ্ছে। সারা বিশ্ব জুড়ে যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলো থেকে মোকাবেলা করে ইরান এমনভাবে তাদের এই কার্যক্রমগুলো চালাচ্ছে যাতে করে দখলদারেরা ভবিষ্যতে আর কোনোদিনও আর সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে। এটি সবার জন্য খুবই বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছিল, কিন্তু এই সমস্যাগুলো আসলে সব মোকাবেলা করে ভবিষ্যতের দিকে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যদি এই সন্ত্রাসদেরকে দমন না করা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। মুসলিমদের এক হতে হবে, একত্রে থেকে তারাই পারবে মূলত আগামীতে একটি সুন্দর দখলদার মুক্ত একটি পৃথিবী গড়তে। এজন্য এখন ইরানের সেনাবাহিনীকে সবারই সমর্থন দেওয়া উচিত।